হক্কানি আলেম ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি উনি লিখেছেন 3 জায়গায় পাওয়া যায় পৃথিবীতে। 1 নম্বরে জালেমের জেলখানায়, তাম পৃথিবীর 257টা দেশ। আপনি যেখানে যেখানে জেলখানা দেখবেন, আপনি খোঁজ করে দেখবেন ওখানে জালেমের জেলখানায় অনেক আলেম আছে। 2 নম্বরে হক্কানি আলেম পাওয়া যায় মাটির নিচে। এই মানিকগঞ্জের মাটির নিচে হক্কানি আলেম আছে না নেই? 3 নম্বরে হক্কানি আলেম পাওয়া যায় জিহাদের ময়দানে। ভারতের আগ্রাসন থেকে বিশেষ করে বাংলাদেশকে মুক্ত করার জন্য এবার সবচাইতে বড় জিহাদ করা লাগবে। এই জিহাদে আপনারা শরীক হতে চান না? কারা চান দেখে লিল্লাহে তাকবীর। দেখেন তো হাত তোলেনি কে? দেখেন ওই যে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই, আমরা সময় খুব কম পাবো। আমার সকাল 6টা থেকে অনুষ্ঠান শুরু, এখানে ঘন্টা খানিক বা ঘন্টা থেকে কথা বলতে চাই। আপনারা আমাকে সাপোর্ট দেবেন না ইনশাআল্লাহ? সামনে বসে আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আপনারা। আপনারা না আসলে আমির হামজার বাপ আসলেও কিছু হইতো? বলেন, কিছু হইতো না। এখানে এত কথা বলা যাবে না ভাই। আর আপনারা এই যে একটু পিছিয়ে বসেন তো ভাই, আপনি 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 একটু পিছিয়ে বসেন, ঠিক আছে? পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, খাদিজা, আয়েশা, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের যোগ্য উত্তরসূরি এই ওসমান হাদির মেয়ে ইন্তেকালের বা শাহাদতের মধ্য দিয়ে আমরা বহু বীরাঙ্গনা এখন বাংলাদেশে দেখতে পাচ্ছি। আল্লাহ যেন তাদেরকেও ফাতেমাতুজ জোহরা, খাদিজাতুল কুবরা, হযরতে সুমাইয়ার মতো কবুল করে। প্রশাসনের যে ভাইগুলো এসেছেন দায়িত্ব পালন করার জন্য, মানিকগঞ্জকে ভালোবাসি যে সমস্ত কারণে, তার অন্যতম কারণ শহীদ মীর কাশেম আলী রহমতুল্লাহ আলাইহি এই জেলার সন্তান। তার যে ঈমান এবং তার যে অ্যাক্টিভিটিস, আমি জেলখানায় যেহেতু 3 বছর ছিলাম, তাকে যিনি পাহারা দিত ওই কারারক্ষী আমারও পাহারা দিত। আমি শুনেছি তার কাছে যে তার ঈমানের দরজা কোন পর্যন্ত, মানুষ এই পর্যায়ে ওঠে কি করে। কারারক্ষী কুতুবউদ্দিন আমাকে অনেকবার শুনিয়েছে, হামজা ভাই আমি বহু হিসাব দুনিয়াতে মিলাতে পেরেছি, কিন্তু মীর কাশেম আলী রহমতুল্লাহ আলাইহির একটা ঘটনা আমি আজও মিলাতে পারিনি। হইল তার ফাঁসি মাত্র আর 3 ঘন্টা বাকি আছে। আমি দায়িত্ব ওই সময় ছিলাম, জিজ্ঞাসা করলাম স্যার আর সময় নেই, আপনি রেডি হন। উনি বলছে রেডি হব মানে? বলছে 10টা 1 মিনিটে আপনার ফাঁসি, এখন মাত্র 7টা বাজে, 3 ঘন্টা আছে, আপনি প্রস্তুতি নিয়ে নেন, জল্লাদ এসে পড়বে। কুতুবউদ্দিন কারারক্ষী ভাই আমারে বলছে, দেখলাম প্রশ্ন ছুড়ে দিল কুতুব ভাই, 3 ঘন্টা তো অনেক সময়, আমি 2 ঘন্টা ঘুমিয়ে গেলাম, 1 ঘন্টা আগে আমারে ডেকে দেবেন। ঠিক দেখলাম ঘুমিয়ে গেল, ডেকে দিলাম, গোসল করে ওযু করে নামাজ আদায় করে আমারে বলছে আমি রেডি হয়েছি, চলেন। আমি রেডি হয়ে গেছি, চলেন, এই কথাটাও মেন কথা না, মেন কথা উনি ঘুমাইলো কি করে। আরে ভাই আমিও তো জেলে, আমি নিজে ভিকটিম। 3 বছর আমার কমপক্ষে 900 থেকে 1000 খানিক ঘুমের বড়ি লেগেছে। প্রায় প্রতিদিনই খেতাম, ঘুম আসতে চায় না ভেতরে। ফাঁসির ওই কন্ডেম সেলের ভেতরে 24 ঘন্টা একা একা থাকা, মনে হয় জিন্দা কবরে বসে আছি। কোনো যোগাযোগ নেই 3 বছর, কারো সাথে সাক্ষাৎ নেই, কারণ আমার সাথে কেউ সাক্ষাৎও করতে চাইতো না ভয়ে। এত বড় কঠিন মামলা দিয়ে ভেতরে রেখে দিয়েছিল। হাসানা না হাসিনা? হাসিনা। আর আজকের তেলাওয়াত কিন্তু আয়াত হচ্ছে হাসানা, হাসিনা না। কত ভাইকে আমি ওই দিন বলেছিলাম যে আপনি তো মিলাতে পারেননি যে কেন তার ঘুম এসেছে, আমি মিলিয়ে ফেলেছি। সূরা হামিম সাজদার 30 নম্বর আয়াত আমি তাকে ওই দিন শুনিয়েছিলাম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ
নিশ্চয় যারা এই কথা বলতে পারে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এটা বলার পরে যারা টিকে থাকে, শুধু রব আমাদের আল্লাহ বলার পরে যারা টিকে থাকবে না, এর পরবর্তী যে কথাগুলো আল্লাহ তাদের জন্য দেয়নি, এই জন্য সুম্মাস্তাকামু, আল্লাহকে রব বলার পরে যারা টিকে থাকতে পারে। বলেন তো বাংলাদেশে অনেক মানুষ আমরা আল্লাহকে রব বলি, কিন্তু টিকে থাকতে সবাই পারি? কেউ চেয়ারের কাছে বিক্রি হয়ে যায়, কেউ টাকার কাছে বিক্রি হয়ে যায়, তখন আর রবের কথা মনে থাকে না। অথচ এই লোকটা বিক্রি হয়নি, বাইরের দেশ থেকে চলে এসেছিল। উনি যদি ওই সময় আমেরিকায় থাকতেন, এতদিন পর্যন্ত হালা হায়াত যদি আল্লাহ ওনার দিতেন, তে মানিকগঞ্জে এখন উনি এমপিতে দাঁড়াতেন। কথা বলেন না কেন? এখানে যেহেতু বাড়ি মনে হয় এই হরিরামপুর সিংগাইর, এখানের জন্য তিনি প্রতিনিধি হতেন। বলেছিলেন না, আমার মরণ যেদিন আছে ওই দিন হবে, 1 সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। এটা বলতে যত সহজ, এটা কাজে পরিণত করা অত সহজ না। আপনি দেখেছেন ফাঁসির দড়ি কোনোদিন? আমার চোখের সামনে দিয়ে কত মানুষ আমি দেখলাম ফাঁসি দিতে। মাঝে মাঝে দেখতাম আমার সামনে দিয়ে নিয়ে যাচ্ছে ওই ফাঁসির কন্ডেম সেলের সামনে দিয়ে, আল্লাহু আকবার বলে চিৎকার দিতে দিতে যাচ্ছে। একটা মানুষ আর 2-3 মিনিট পরে মরে যাবে, চোখের সামনে দিয়ে চলে যাচ্ছে যে বিদায় পৃথিবী, চলে গেলাম। উনি আমারে বলছিল যে ওনার ঘুম এসেছে, তাহলে আল্লাহকে রব বলার পরে টিকে ছিল, এই কারণে আমি বলছি না এখনো শেষ হয়নি। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাতানাজ্জাল এটা মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। মালাকুন 1 বছর, মালাইকা বহু বছর। সত্যি যারা পৃথিবীতে আল্লাহকে রব বলার পরে টিকে থাকতে পারবে, আল্লাহ পাক তাদের জন্য ফেরেশতা 1 জন 2 জন না, হাজার হাজার ফেরেশতা দুনিয়ায় পাঠাবে। ফেরেশতারা এসে কি বলবে? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। ওয়া আবশিরু বিল জান্নাহ, ওই জান্নাতের সুসংবাদ দিতে এসেছি। আমি তাফসীর পড়তে গিয়ে আয়াতটা ফি জিলালিল কোরআনে দেখেছিলাম, ওই সময় জেলখানায়। মুফাসসির লিখেছেন ফেরেশতা এসে কি বলে জানেন? যেহেতু সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি জেলখানায় ছিলেন, উনি জেলে বসে এই তাফসীরটা লিখেছিলেন ফি জিলালিল কোরআন। উনি এই তাফসীরেই লিখেছে, মানুষ যখন আল্লাহকে রব বলার পরে টিকে থাকতে পারে, আল্লাহ পাক যখন তার কাছে ফেরেশতা পাঠায়, ফেরেশতা এসে তার কানের কাছে মুখ নিয়ে বলে, বান্দা চিন্তা নেই। কিসের চিন্তা? হয়তো চিন্তা হতে পারে যে আমার ছেলে ব্যারিস্টার আরমান গুম হয়ে আছে। এই চিন্তা আসা স্বাভাবিক কিনা বলেন তো? আমার ছেলের কোনো খোঁজ নেই, কোনে আছে কেউ জানে না। আমার স্ত্রী অসুস্থ হয়ে হাসপাতালে, আমার দলের লোকগুলো সব পালিয়ে বেড়ায়, হাজার লক্ষ মামলা নিয়ে কেউ জেলে আছে। আমার হাজার হাজার প্রতিষ্ঠান দেশে বিদেশে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে। এগুলো নিয়ে চিন্তা আসতে পারে। এই জন্য আল্লাহ তাকাফও দিয়েছেন, তাহজানও দিয়েছেন, ভয়ও করবা না, চিন্তাও নেই, কোনো টেনশন করার দরকার নেই। চলে আসো, ডাক দিয়েছি, যা কিছু রেখে আসলে সব আমার আল্লাহ দায়িত্ব নিয়ে নিয়েছে। কুতুবকে বলেছিলাম, আল্লাহর বান্দা কুতুব ভাই অবশ্যই ফেরেশতা শহীদ মীর কাশেম আলীর কানের কাছে কথা বলেছিল যে চিন্তা নেই, চলে আসেন, আপনার ছেলে ব্যারিস্টার আরমান, আপনার স্ত্রী, আপনার দলের লোক সব আল্লাহ দেখবে। এই জন্য তিনি 2 ঘন্টা ঘুমিয়েছিলেন, নাই তো ঘুম আসার কথা না। আরে ভাই, আমি নিজে ভিকটিম বলছি না, বলতে আমার কাছে এখন যত সহজ মনে হচ্ছে, আমি ওই কন্ডেম সেলে যখন ছিলাম এ কথা বলতে অত সহজ ছিল না। আমিও বসে বসে কেঁদেছি। আপনি চিন্তা করেন তো কোন লেভেলে গেলে মানুষ এই চিন্তা ভাবনায় এই দুনিয়া থেকে বিদায় নিতে পারে, যে ছেলেটা গুম হয়ে আছে, তাও যেমন তেমন ছেলে না, ছেলে ব্যারিস্টার। আমরা তো দেশ এবং বিদেশ নিয়ে যতটুকু ঘাটাঘাটি করি মানুষ নিয়ে, এ মানিকগঞ্জের জন্ম হয়ে এই শহীদ মীর কাশেম আলী, ওনার এই মাথাটা আল্লাহ পাক মাথা দেয়নি, এটা দিয়েছে একটা ম্যাগনেট। এটা একটা ম্যাগনেট ছিল, এমনিকেই পরিকল্পিতভাবে তাকে মেরে ফেলেছে। আপনি মনে করছেন? আপনি কি মনে করেন যে উনি জামাত ইসলাম করে এই জন্য মেরে ফেলেছে? না,
আমাদের চিরশত্রু, এ পৃথিবীর সবচাইতে বড় শত্রু, আসন্ন শত্রু আমাদের এই প্রতিবেশীরা, দাদারা। ওরা ভালোভাবে বুঝেছে। যেই বলি আপনার নবীর নাম কি, হোয়াট ইজ ইয়োর প্রফেট, তখন বলে জোসেফ। জোসেফ মানে মুসা আলাইহিস সালাম। ইহুদিরা মুসা আলাইহিস সালামকে নবী মনে করে, কিন্তু নাম পাল্টিয়ে ফেলেছে, দিয়েছে জোসেফ। কি দিয়েছে? খ্রিস্টানদের জিজ্ঞাসা করে তোমার নাম কি, নাম বললে আমি বুঝি, কারণ নামের তালিকা আমি জানি। এই ধর্মের মানুষের এরকম নাম, নাম বলে যখন বুঝি যে তো খ্রিস্টান, নবীর নাম কি, বলে যিশু। যিশু মানে ঈসা আলাইহিস সালাম। ওরা নবীদের নাম পাল্টিয়ে পাল্টিয়ে নিজেদের মন মতো করে ডাকে। ইব্রাহিম নবীকে ওরা ডাকে আব্রাহাম বলে। আমি তেলাওয়াত শুনেছিলাম, মিশরে তেলাওয়াত করছিল হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের নামকে ইব্রাহাম বলে, আব্রাহাম বলে। ওরা দাউদ নবীর নাম পাল্টিয়ে দিয়েছে ডেভিড। এরকম নবীদের নাম, সাহাবীদের নাম এখন আবার আধুনিক যুগে আমরা দেখতে পাচ্ছি ওদের উত্তরসূরি যারা আছে তারা আলেমদের নামও পাল্টিয়ে দিচ্ছে। আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি তার নাম পাল্টিয়ে দিয়েছে দেল্লু শিকদার। এক কথা বলেন না কেন? আল্লামা সাইদির বাবার নাম মাওলানা ইউসুফ সাইদি, অথচ দেল্লু শিকদার যে লোকটা পাড়ের হাটে বাড়ি, আমি তো সবচেয়ে বেশি থাকি পিরোজপুরে মাহফিলে, খোঁজ খবর নিয়ে আমি জিজ্ঞাসা করে দেখেছি, অথেন্টিক সূত্র পেয়েছি, দেল্লু শিকদারের বাবার নাম রসুল শিকদার। অথচ জালেমরা নাম পাল্টিয়ে তার কিন্তু ফাঁসির আদেশ দিয়েছিল, শেষে আমৃত্যু দিয়েছে। এদেশের একজন মুরব্বী আলেম, হেফাজত ইসলামের আমির ছিলেন, তার নামও জালেমরা পাল্টিয়ে দিয়েছে তেতুল হুজুর। দিয়েছিল না? ওনার নাম কি তেতুল হুজুর? আল্লামা আহমেদ শফি রহমতুল্লাহ আলাইহি, কি সুন্দর নাম, তার নাম পরিবর্তন করে ডাকতে আরম্ভ করেছে তেতুল হুজুর। এমনকি জেলে যাওয়ার আগে আমার নামও ছাতা পাল্টিয়ে দিয়েছিল। আমার নাম ধরে ডাকতো যে পিসকে হুজুর। আমি তো ওই রফিকুল্লাহ মাদানির মতো অত পিসকে না। ওই যে রফিকুল ইসলাম মাদানি নামে ছোট হুজুর নেই, ওটা আমার সাথে জেলে ছিল, একেবারে ছোট, আমার এই পর্যন্ত। ওরে নাই পিসকে হুজুর বলা যায়, আমারে বলেন। আপনি মাপ দেন তো, এখানে যতগুলো মানুষ আছে কিছু মানুষ হয়তো মাথা একটু বড় হবে, বাকি আল্লাহ লম্বা চওড়া তো একেবারে কম করেনি। তারপরও আমার নাম পাল্টিয়ে দিয়েছে, পিসকে হুজুর বলে আমার রিমান্ডে ডাক। অফিসার ডাক দিত, পিসকে হুজুরকে নিয়ে আসেন। চোখ বেঁধে, পেছনে হাত হ্যান্ডকাপ দিয়ে লাগিয়ে, পায়ের সাথে ডান্ডা বেড়ি দিয়ে, মাজায় দড়ি দিয়ে ছাগলের মতো নিয়ে যেত। আর যারা চারিপাশে দাঁড়িয়ে থাকতো ওরা খিল খিল করে হাসতো আর বলতো যে পিসকে হুজুর যাচ্ছে। আজকে ওদের যখন আমি আদালতে দেখি, বিশেষ করে এই দরবেশটা, এটা আমি বহুবার আদালতে দেখেছি ওই সময়। এরপরে ওই যে মন্ত্রী, যেটা বেআইন মন্ত্রী, আইন মন্ত্রী ওরে বলা যায় না, এটা বেআইন মন্ত্রী, এই লেখগুলো দেখতাম আদালতে টিপ্পনি কাটতো। বিশেষ করে আলেমদেরকে যখন মাথায় দড়ি দিয়ে, ডান্ডা বেড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যেত, তখন এরা টিপ্পনি কাটতো। আমার আল্লাহ বলেন, তিলকাল আইয়ামু নুদাউিলুহা বাইনান নাস। এই যে যুগের আবর্তন বিবর্তন, এটা আমি আল্লাহ করি। আজকে তুমি আলেমদের মাথায় দড়ি দেখে অট্ট হাসি দাও। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। নিশ্চয় পাপিষ্ঠ যারা, মুসলিম যারা, এরা ইমানদার মানুষদেরকে দেখলে টিপ্পনি কাটে, হাসে, অট্ট হাসি দেয়। এ কোরআনের সাথে সব মিলে যায়, আমি দেখেছি। আল্লাহ পুরাটা উল্টি আজ ওদের ঘাড়ে ফেলেছে। কথা বলেন না কেন? এখান থেকে আপনারা শিক্ষা নেওয়া যায়। এদেশে যদি আবারও কেউ আলেমদের সাথে ঠিক এই কায়দায় বিয়াদবি করার চেষ্টা করেন, আগামীতে আপনার অবস্থা ঠিক ওই সালেমদের মতোই হবে।